প্রায় 2000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠানে চলমান রয়েছে কর্মী সম্মেলনের মাধ্যমে ছাত্র দলের কমিটি গঠন, সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্র দলের কমিটি গঠন, সেই প্রক্রিয়া সারা দেশে চলমান রয়েছে। এখন আমরা শুরু করতে যাচ্ছি এই 4 মহানগরের ওয়ার্ডে এবং সেটি অতি শীঘ্রই, আজকে আনুষ্ঠানিক সূচনা হলো, অতি শীঘ্রই 2 থেকে 3 দিনের মধ্যে সেই কর্মসূচি আমরা বৃহৎ আকারে শুরু করব। কিন্তু এ ধরনের সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্র দলের কমিটি গঠন একটি ষড়যন্ত্রকারী মহল কোনোভাবে ভালোভাবে তারা নিচ্ছে না। তারা তাদের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে এবং তারা সোশ্যাল মিডিয়ায় সহ বিভিন্নভাবে ছাত্রদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য তারা সোশ্যাল মিডিয়ায় নিয়োজিত রয়েছে এবং তারা ইস্যু খুঁজে বের করছে। সামান্য কোন ইস্যু পেলে এই ছাত্র দলের বৃহৎ পরিকল্পনা এবং আমাদের এই সাধারণ শিক্ষার্থীদের মতামত নিয়ে ছাত্র দলের পথ চলে তারা বিঘ্ন ঘটানোর জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সংগ্রামী উপস্থিতি, তারই ধারাবাহিকতায় গতকাল খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই পুরো ঘটনার জন্য অবশ্যই ছাত্র দলের সভাপতি হিসেবে আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছে, আহত হয়েছে, সকলের সুস্থতা কামনা করছি এবং আমাদের একটি অগ্রগামী টিম, আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের একটি টিম ইতিমধ্যে খুলনায় অবস্থান করছে এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেওয়ার জন্য সচেষ্ট রয়েছে। আমরা আবারও দুঃখ প্রকাশ করছি, কিন্তু আজকের এই অনুষ্ঠান থেকে স্পষ্টভাবে বলতে চাই, আজকে কুয়েটের যে শুরুর যে ঘটনা, কে এই ঘটনার সূচনা করেছিল তাকে চিহ্নিত করে অতি দ্রুততম সময়ে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। গতকাল মধ্যরাত থেকে একটি ভিডিওর মাধ্যমে স্পষ্ট হয়েছে কত বড় ষড়যন্ত্র হচ্ছে, কত বড় ষড়যন্ত্রের মাধ্যমে ছাত্র দলের সাংগঠনিক কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার জন্য একটি মহল লিপ্ত রয়েছে। আমরা বিগত সময়ে বারবার এই বাংলাদেশের গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের সাথে যতবার ছাত্র দলের মিটিং হয়েছে ততবারই ছাত্র দল গুপ্ত রাজনীতির বিরুদ্ধে বারবার অবস্থান ব্যক্ত করেছে। আমরা বারবার আমাদের সকল সমাবেশে, সকল মাধ্যমে, আমরা সোশ্যাল মিডিয়াতেও আমরা বারবার এই গুপ্ত রাজনীতির অবসান চেয়েছি। বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড ছাত্র রাজনীতি থাকা চলবে না, আমরা এটা বারবার নিশ্চিত করেছি, দাবি করেছি। কিন্তু যারা আন্ডারগ্রাউন্ডে বেড়ে ওঠা, যাদের রাজনীতি হলো আন্ডারগ্রাউন্ড এবং গোপনে এবং ষড়যন্ত্রমূলক রাজনীতি, তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতি এখনো বের হতে পারছে না। প্রিয় উপস্থিতি, তার এই ধারাবাহিকতায় গতকাল কুয়েটে একটি মিছিল থেকে আমাদের ছাত্র দলের সমর্থক এবং কর্মীদের উপর, যারা এখন আমাদের কোনো কমিটি নেই, কুয়েটে ছাত্র দলের কোনো কমিটি নেই এবং কিন্তু আমাদের সমর্থক এবং কর্মী রয়েছে, সেজন্য সদস্য ফরমকে কেন্দ্র করে তার আগের দিন, সংঘর্ষের আগের দিন ছাত্র দলের সদস্য ফরম বিতরণকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং কয়েকটি ভিডিও ফুটেজের মাধ্যমে দেখতে পেয়েছি যে বৈষম্য বিরোধী নামধারী কতিপয় গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা যখন মিছিল নিয়ে যাচ্ছিল, তখন নিরীহভাবে ছাত্র দলের কতিপয় ভাইয়েরা আমাদের হেঁটে যাচ্ছিল, তখন অতর্কিতভাবে একজন শীর্ষ নেতা, এই গুপ্ত সংগঠন এবং বৈষম্য বিরোধী নামধারী একজন শীর্ষ নেতা নির্দেশে এবং সরাসরি তার নির্দেশে এবং তিনি সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের ছাত্র দলের ভাইদের উপর আক্রমণ চালানো হয়েছিল। আমরা সেখানে সিসি ক্যামেরা রয়েছে, আমরা সবগুলো সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করছি। যে বা যারা জড়িত থাকুক তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। এই দেশে আর মত কালচার থাকা চলবে না। যখন ইচ্ছে হবে আক্রমণ করা হবে,
সেই কালচার আমরা আর মানবো না। আমরা সেখানে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে, আমরা সেগুলো বিশ্লেষণ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা ধৈর্য সহকারে এই পথ পাড়ি দিয়ে এসেছি। বিগত 7 মাস অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যার মাধ্যমে বৃহৎ সংঘর্ষের সূচনা হতে পারত, কিন্তু ছাত্রদল নীরবে নিবৃতে আমরা আমাদের ছাত্র রাজনীতি, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার কল্পে ছাত্রদল নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এই আমার ছাত্রদলের মহানগরের ভাইরা যারা যারা রাজধানীর বুকে সবচেয়ে বেশি জুলাই আগস্ট আন্দোলনে ভূমিকা পালন করেছে এবং ফ্যাসিস্টের বিরুদ্ধে যারা সবচেয়ে বেশি লড়াই করেছে, সংগ্রাম করেছে, যারা 15.5 বছর আমার এই ভাইরা, আমার এই মহানগর ছাত্রদলের ভাইরা যারা একদিনও বাবা মার সাথে ঘুমাতে পারেনি, যাদের শতাধিক মামলা রয়েছে, যার সহকর্মীরা গুমের শিকার হয়েছে, যার সহকর্মীরা পাশে রেখে হত্যার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই, আমার এই মহানগর ছাত্রদলের ভাইরাই বাংলাদেশের নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা। এবং এই মহানগর ছাত্রদলের অবদানকে অস্বীকার করে এই জুলাই আগস্ট আন্দোলনের কোন ইতিহাস লেখা চলবে না। যদি কেউ লেখার চেষ্টা করে, আমি তাদেরকে অনুরোধ জানাচ্ছি, আপনারা 15.5 বছর এ ধরনের সুযোগ্য নেতৃত্বের জন্ম দিয়ে তারপর তাদের সম্মুখীন হওয়ার চেষ্টা করবেন। প্রিয় উপস্থিতি, আমরা অবগত হয়েছি গতকাল কতিপয় কুয়েটের শিক্ষার্থীবৃন্দ এবং বৈষম্য বিরুদ্ধে নামধারী গুপ্ত সংগঠনের কতিপয় যাদের অংশগ্রহণ বেশি ছিল, তারা ভিসি স্যারকে রাত 2টা পর্যন্ত অবরুদ্ধ করে রেখেছে। অর্থাৎ আমরা লক্ষ্য করছি যে কিছু কিছু ক্যাম্পাসে রাজনীতি থাকা চলবে না বলে কতিপয় গুপ্ত সংগঠনের নেতারা তাদের একক সংগঠনের আধিপত্য বিস্তারের জন্য সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। আমরা এক্সাম্পল দিতে পারি, উদাহরণস্বরূপ বলতে পারি, এই তিতুমির কলেজে জুলাই আগস্ট আন্দোলনের পরবর্তীতে যে ছেলেটি সবচেয়ে বেশি পলিটিক্স থাকা চলবে না বলে আন্দোলন করেছে, অনশন করেছে এবং শিক্ষক বরাবর বারবার স্মারকলিপি দিয়েছে, পরবর্তীতে দেখা গেল এই কিছুদিন আগে ছাত্র শিবিরের যে কমিটি দেওয়া হয়েছে সেখানে তাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হচ্ছে। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটি সবচেয়ে বেশি ক্যাম্পাসে ছাত্র রাজনীতি থাকা চলবে না বলে রাজু ভাস্কর্যে আন্দোলনের ডাক দেয়, বিনা কারণে রাত 10টার পরে, রাত 11টার পরে বিনা কারণে সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে যারা স্টুডেন্টদের বিভ্রান্ত করার মাধ্যমে তার নিজ আন্ডারগ্রাউন্ড সংগঠন নেতাকর্মীদের রাজনীতি অবস্থান নেয়। পরবর্তীতে দেখা গেল ছাত্র শিবিরের কমিটিতে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখা হয়েছে। আমরা এগুলো বোঝার সক্ষমতা আমাদের রয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজকে বোকা ভেবে যারা বারবার ধোঁকা দেওয়ার চেষ্টা করে, আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সবচেয়ে মেধাবীরা এই গুপ্ত সংগঠনের এই অপকর্ম সম্পর্কে তারা সজাগ রয়েছে। সে কারণে তাদের এই ধরনের ষড়যন্ত্র কর্মকাণ্ড সাধারণ শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্যতা পায়নি। সেজন্য শুরুতে যেভাবে 0% কন্ট্রিবিউশন 100% সেলিব্রেশন নামে জেনারেল স্টুডেন্টদেরকে বিভ্রান্ত করতে চেয়েছিল, কিন্তু আগস্টের পরপরই যখন দেখা গেল শহীদ ওয়াসিম সহ শতাধিক ছাত্র দলের নেতা কর্মী এই জুলাই আগস্ট আন্দোলন হত্যার শিকার হয়েছে, তখন এই ষড়যন্ত্রকারীরা, তখন এই আন্ডারগ্রাউন্ডের ষড়যন্ত্রকারীরা আবার তারা গুপ্ত অবস্থায় তারা সাধারণ শিক্ষার্থীদের নিকট পাশে মিলেমিশে আবারও নতুন ভাবে এতদিন পরে এসে 7 মাস পরে এসে আবারও নতুন নতুন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি, যখনই এই দেশের কতিপয় নেতৃত্ব গড়ে উঠেছে যারা মূলত মিডিয়ার মাধ্যমে তাদের পরিচিতি বেশি রয়েছে, যারা বাংলাদেশে কোথাও সভা সমাবেশে যায় না, তাদের সংগঠনের কমিটি গঠন করে কিন্তু বাংলাদেশের কোন একটা উপজেলায় তাদের উপস্থিতি দেখি না, কোন একটি জেলায় তাদের একটি মিছিল পর্যন্ত আমরা দেখি না, কোন একটি মাস গ্যাদারিং তো পরের কথা, তাদের কমিটির একটি আলোচনা সভা আমরা আজকে পর্যন্ত কোন জেলায় দেখিনি।
কিন্তু তারা ঢাকায় বসে বসে অনেক বড় বড় বয়ান দেয়, তারা অনেক সোশ্যাল মিডিয়ায় নেগেটিভ তৈরি করে, শুধু তাই নয়, এবং তারা গুপ্ত সংগঠনের উপর ভর করে ছাত্র দলকে বারবার প্রকাশ্য হুমকি দেয়। আমরা সতর্ক করছি, বিনয়ের সহিত সতর্ক করছি, সতর্কভাবে কথা বলবেন, সতর্কভাবে কথা বলবেন। ছাত্রদল একদিনে জন্ম হয়নি। এই ছাত্রদলকে দমন করার কথা বলেন, বারবার হুমকি দেন। আপনারা আগে এই ছাত্রদলের অতীত ইতিহাস কি, বর্তমান পরিস্থিতি কি, সাংগঠনিক সক্ষমতা কি, সেগুলো বিবেচনা করে তারপর কথা বলবেন। হুমকি দেবেন না। আপনাদের হুমকিতে আমার একজন ওয়ার্ডের কর্মীও ভীত না। উপস্থিতি, আজকের এই আলোচনার মাধ্যমে আমি তাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা যদি প্রতিনিয়ত ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বারবার ছাত্র দলকে হুমকি দেন, এবং জুলাই আগস্ট আন্দোলনে আমাদের ছাত্র সংগঠনের মাঝে যেটি বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হন, তাহলে আমরা ধরে নেব আপনারা সত্যিকার অর্থে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনর্বাসনের প্রক্রিয়া আপনারা শুরু করছেন। আবারও বলছি, আজকের এই আলোচনা সভা থেকে আমাদের যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, আমরা বিশ্বাস করি আপনাদের এই অযাচিত বক্তব্যের মাধ্যমে আমরা এখনো কোনো অযাচিত বক্তব্য দেইনি। আমরা সেই জুলাই আগস্ট আন্দোলনে যে বৃহৎ ঐক্য গড়ে উঠেছে, সেই ঐক্য বজায় রাখবে ছাত্রদল সকল ছাত্র সংগঠন নিয়ে এক এবং ঐক্যবদ্ধভাবে নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, নতুন ধারার ছাত্র রাজনীতি উপহার দেব। সেজন্য সবাইকে, বিশেষ করে মহানগর ছাত্রদল যেভাবে সুশৃঙ্খল ভাবে এবং এই 7 মাসে আপনারা প্রমাণ করেছেন আপনাদেরকে শত ষড়যন্ত্র মুখেও আমার এই মহানগর ছাত্রদল সম্পর্কে কোন চাঁদাবাজির অভিযোগ উঠে না, সম্পর্কে কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের কোন এখন পর্যন্ত কোনো নিউজ হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিক যে সোশ্যাল মিডিয়া গ্রুপ রয়েছে, সেগুলো সারা বাংলাদেশে সামান্য যদি পারিবারিক সমস্যা থাকে, সেই সমস্যার আপলোড দেওয়া হয় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল মিডিয়া গ্রুপগুলোতে। কিন্তু এই রাজধানী ঢাকার কোন প্রকার কোন বড় অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রমাণ আজ অবধি আমাদের কোন মিডিয়া আমাদের সামনে নিয়ে আসতে পারেনি। এটি আপনাদের সফলতা, এই সফলতা ধরে রাখতে হবে আমার ভাইরা, তোমাদের এই সফলতাকে ধরে রাখতে হবে। এই সফলতা ধরে রেখে আমাদের আগামীতে যাকে নিয়ে আমরা আশা আকাঙ্ক্ষার প্রতীক, যাকে নিয়ে আমাদের রাজনীতি, যেহেতু আমাদের রয়েছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের রয়েছে আপসহীনতার প্রতীক, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা আগামীতে রাজনীতি করি জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি